প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এখানে একটা নাস্তা তৈরি করব। আমি একটা গামলায় 3 কাপ আটা নিয়েছি, সাদা আটা। এর ভিতরে আমি কিছুটা লবণ দিয়েছি। এর সাথে আমি বেশ কিছুটা কালি জিরা দিয়ে দেব। এই কালি জিরাটা দিলে হয় কি যে একটু ভালো একটা ঘ্রাণ আসে। এরপরে আমি দিয়েছি কিছুটা চিনি, সামান্য পরিমাণে চিনি দিয়েছি, সামান্য তেল দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিয়ে এরপরে আমি হালকা গরম পানি দিয়ে এই আটাটাকে মেখে নেব। সাধারণত রুটি বানাতে আমরা যেভাবে আটা মাখি পরোটা বানাবার জন্য, ঠিক সেইভাবেই আমি এটাকে ভালো করে মেখে নিয়ে উপরে একটু তেল দিয়ে 10 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেব একটু রেস্টে। এরপরে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। আমি কিছুটা পনির কুচি করে নিয়েছি, কালো গোলমরিচ গুঁড়া করে নিয়েছি, আর আমি একটা পুর বানিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে আমি এগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা বড় আকারের রুটি বেলে নেব। এই রুটিটা বেশ পাতলা করে একটু বড় করে বেলে নিলে সেটা যদি আমাদের এই নাস্তা বানানোর ক্ষেত্রে একটু সুবিধাই হয়। আমি বেশ বড় করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা একটু বড় করে আমি এটারে কেটে নিচ্ছি একটা বাটি দিয়ে। এখানে 3টা হবে। এটা আসলে আমরা কুলি পিঠা যে বানাই অনেকটা সেরকম। এর ভিতরে অনেকে নারকেলের পুর দিয়ে বানায়, আমি এখানে একটু মাংসের পুর দিয়ে ঝাল পিঠা বানাচ্ছি। তো আমি আর পিঠার মুখে সেরকম নকশা করছি না, জাস্ট আটকে দিচ্ছি। আমি জানি যে এই জিনিস আপনারাও মোটামুটি কম বেশি সবাই বানান। এটা খুব সাধারণ একটা খাবার। তবে আমার যে কথাটা, যে সাধারণ হোক আর অসাধারণ হোক, খাবার নিজের ঘরে বানিয়ে খাওয়াটা হলো সবচাইতে বড় কথা। আপনার শরীরের জন্য, আপনার মনের জন্য, আপনার পরিবারের জন্য, সবার জন্যই এটা উপকারী। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে ভালো থাকুক, এটাই আমাদের সবার কাম্য। ধন্যবাদ।